উদ্ধব প্রশ্ন করলেন যে আমি তো বদ্ধজীব, বদ্ধজীব মুক্ত হব কেমন করে? ভগবান বলেন বদ্ধ তো ইতি ব্যাখ্যা গুণনম মে মনম বস্তু। বদ্ধ আর মুক্তির মূল কারণটা হলো তোমার মন। তুমি বদ্ধ জীবের সঙ্গে করলে বদ্ধ হইবে, মুক্ত জীবের সঙ্গে করলে মুক্ত হইবে। শুনো একটা গল্প। এক রাজা, তিনি সংসার থেকে মুক্তির জন্য উপায় জিজ্ঞাসা করলেন এক মহাত্মা। মহাত্মা বলে সদ্গুরু চরণ আশ্রয় করো, ভগবানের সেবা পূজা করো, ভগবানের প্রসাদ পাও, ভগবানের লীলা কথা শ্রবণ করো, ভগবানের লীলা কথা কীর্তন করো, দেখো সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। তখন তিনি গিয়ে এক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন, একটা মন্দির বানাইলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, প্রতিদিন সন্ধ্যার পরে পাঠের ব্যবস্থা করা হলো। তো লোক তো পাঠ শুনতে আসে না, এই জন্য উত্তম মন্দ ভালো মন্দ খাওয়া দাওয়া না দিলে হবে না, বুঝলেন? খাবারের লোভে তো লোক পাঠ শুনতে আসবে, এই জন্য পাঠের পরে ভুরি ভোজন ব্যবস্থা করা হলো। পাঠের পরে ভুরি ভোজন। এখন দেখা যায় ওই পাঠের আধা ঘন্টা আগেই লোকের যত ভিড়, তার আগে কোন লোকজন নেই। তাহলে কি করতে হবে? একটু গান বাজনা করতে হবে, গান বাজনা আকর্ষণ হয়ে লোক আসবে। আর গান বাজনা আকর্ষণ করতে গেলে তো ভালো ভালো গান বাজনার দরকার। আমার মতো কলা গাছ দিলে তো হবে না, কলাকার লাগবে। আমি তো হলাম একটা কলা গাছ, বুঝেছেন? সুর যায় একদিকে, তাল যায় একদিকে, লয় যায় একদিকে, তাও ভাবের করে গেয়ে যায়। চিত্তর সুখে গান গাওয়া আর স্থির সুখে শ্বশুর বাড়ি যাওয়া, বলে না? চিত্তে একটু আনন্দ আসে, মনে গান গাইতে গান, সুর তাল লয়ের তো ধার ধারি না। কারণ মীরাবাই বলছেন যে সুর তাল লয় দিয়ে ভগবান পাওয়া যায় না। তাহলে তো বড় বড় অর্কেস্ট্রার যারা এরাই ভগবান পেয়ে যেত। ওই টিভিতে গান দেয় না বড় বড় শিল্পীরা, এরাই ভগবান পেয়ে যেত। এতে সুর তাল লয় সব ঠিক আছে। তা ভগবান পাওয়া যায় প্রেমের দ্বারা। তো প্রেমের সহিত যদি ভাবের সহিত কেউ গান গায়, তার সুর ঠিক না থাকলো, লয় ঠিক না থাকলো, তাল ঠিক না থাকলো, ভগবান সন্তুষ্ট প্রসন্ন। তাই ভগবানের গান গাই ভগবানের সন্তুষ্টির জন্য। কিন্তু মানুষ তো চায় একটু জাকজমক, ভালো মতো। এখন যদি এটা ডিজে বাজানি দেবে, সবাই নাচতে শুরু করে দেবে, ডিজে বাজাইলে। অথচ এত বড় রাসলীলা করলাম, এত বড় রাসলীলা করলাম, কিন্তু নাচার লোক নেই রাসেতে, বুঝছেন? এমন অবস্থা। তাহলে কি করে? আমরা ভালো ভালো লোকদেরকে আনতে গেলে তো পয়সা লাগবে বাবা। আমার মতন লেতিবেতি লোক তো এমনি চলে আসে বিনা পয়সা, কিন্তু ভালো লোককে আনতে গেলে পয়সা লাগবে। একজন কীর্তনিয়া, একজন মৃদঙ্গ ভালো বাজাইতে পারে, একজন হারমোনি ভালো বাজাইতে পারে, হারমোনি মাস্টার, মৃদঙ্গ মাস্টার আনতে গেলে ওরা বলে বাবা এক বেলার হাজিরা না দিলে তো হয় না, হাজিরা লাগবে। না হলো ডেইলি 200 টাকা। সন্ধ্যার পরে যখন যাচ্ছে, সারাদিন নিলে অন্য জায়গায় কাজ করলাম, সন্ধ্যার পরে কাজ 200 টাকা, তাহলে মাসে 6000 টাকা। এখন রাজা মশাই তো, রাজার তো টাকার অভাব নেই। রাজা কি করলেন? এখন 200 টাকা করে ফিটিং করে দিলেন। তুমি 200 টাকা নিবে, তুমি মৃদঙ্গ বাজাইবে, তুমি 200 টাকা নিবে হারমোনি বাজাইবে, তুমি 200 টাকা নিবে তুমি করতাল বাজাইবে, তুমি 200 টাকা করে নিবে তুমি কীর্তন গাইবে। পাটের মধ্যে মধ্যে কীর্তন টীর্তন গাইলে নাচতে নাচতে লোকজন একটু আসবে। কারণ আজকালকার মানুষ তো মনোরঞ্জন চায়, কিন্তু ভাগবত কথা মনোরঞ্জন দৃষ্টি দিয়ে শুনতে নাই। কিন্তু মনোরঞ্জন না হলে হয় না, এই জন্য একটা সঙ্গীতময় ভাগবত। এটা হলো নারদীয় ভাগবত, সঙ্গীতময় ভাগবত। মধ্যে মধ্যে একটু গান, মধ্যে মধ্যে একটু নারদীয় ভাগবত। তাহলে এখন দেখেন তো, পূজারীর বেতন, রসইয়ার বেতন, কীর্তনীর বেতন, পাঠকের বেতন, নাসারা থেকে তো করবে না এসে। এতগুলা বেতন দিয়ে রাজা ধর্ম কার্যে লেগেছেন। কেন? সংসার বন্ধন থেকে মুক্ত হব।
1 বৎসর করলেন। 1 বৎসর কীর্তন হওয়ার পরেও দেখা যায় কিনা সংসার বন্ধন আর মুক্ত হয়, আরো বেড়ে গেছে। কারণ এতগুলা লোকের বেতন দিতে গিয়ে মাসে 30-40 হাজার টাকা বেরিয়ে যাচ্ছে। 30-40 হাজার টাকা একটা এক্সট্রা এটার একটা ব্যবস্থা করতে হবে। তো সরকার তো আর কাজ করে না, ট্যাক্স নিয়ে চলে, খাজনা নিয়ে। এখন দেখবেন উনি আরো জড়িয়ে পড়ে গেছেন। কোথাও সংসার থেকে বন্ধন থেকে মুক্ত হবেন, তিনি আরো জড়িয়ে পড়ে গেছেন। তো একদিন রাজা চিন্তা করলেন, তো আজকে আমি প্রশ্ন করব পাঠক মশাইকে, যে আমি এত হরি কথা শুনতেছি, এত হরির প্রসাদ খাচ্ছি, এত হরি ভক্তের সঙ্গ করতেছি, তা আমার বন্ধন কেন মুক্ত হচ্ছি না? বন্ধনে কেন জড়িয়ে পড়তেছি? যেরকম সত্যরাজ খান মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, তো মহাপ্রভু তো বললেন যে তুমি সাধু সঙ্গ করো, নাম সংকীর্তন করো, বৈষ্ণব সেবা দেও। তো বৈষ্ণব সেবা তো দিয়েছে। 1 বছর পরে গিয়ে বলছে, আপনার কথা মতো তো বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু আমার তো কাজ হয় নাই। কারণ বৈষ্ণবতর, বৈষ্ণবতম 3 রকম ছিল। 3 বছরে গিয়ে তার কাজ হয়েছিল, 1 বছরে কাজ হয় না, কিছুটা হয়েছে, বোঝা যায় না। তো রাজা জিজ্ঞেস করতেন, পাঠের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, পণ্ডিতজি ভাগবত শুনলে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়, সংসার বন্ধন থেকে মুক্ত হয়, কিন্তু আমি তো দেখি সংসার বন্ধনে আরো দিন দিন জড়িয়ে পড়তেছি, কারণটা কি? এখন পাঠক মশাই আর কি উত্তর দিবে? যদিও উত্তর ভাগবতে আছে, বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে পরিত্যা ধন লোভেন কতসার ততগত। ভাগবতী দেওয়া আছে, যখনই আপনি চুক্তি করে ভাগবত পাঠ করবেন, চুক্তি করে কীর্তন করবেন, সেখানে এর মাহাত্ম্য থাকে না, এর সার থাকে না। আমাকে 20,000 টাকা দিলে আমি আপনার ভাগ্য সৎকার করে দেব, আমাকে 10,000 টাকা দিলে আমি আপনার নামযজ্ঞের একটা দল দিতে পারি, অষ্টপ্রহর নামযজ্ঞের চুক্তি। সেইখানে ওই পাঠের ফল থাকে না, মাহাত্ম্য থাকে না। তো রাজা তো সব তো চুক্তি করা, রসইয়া যে তার চুক্তি আছে, আমাকে মাসে এত টাকা দিতে হবে, পূজারী যে তার চুক্তি আছে, মাসে এত টাকা দিতে হবে, কীর্তনিয়ারও চুক্তি আছে, পাঠক মশাইয়েরও চুক্তি আছে, সবাই। এবার কিছুতেই হচ্ছে না, এখন ওরা তো নিজেরা বলতেও পারছে না, আচ্ছা উপর দিকে থুতু বললে তো নিজের উপরই পড়বে, তখন তো নিজেরই চাকরিটা যাবে, ব্যবসাটা যাবে। যাই হোক, রাজার বাড়ি কাজ করে তো 6,000 টাকা তো পাই মাসে, 5-6,000 টাকা, এর দ্বারা তো সংসার চলে যাচ্ছে। এই জন্য এই কথাটা গোপন, একেবারে মৌন, কোনো কথা বলছেন না। রাজার একটু ক্রোধ উঠে গেল, আপনাকে বারবার প্রশ্ন করছে, আপনি কোনো উত্তর দিচ্ছেন না, বলে উত্তর খুঁজে পাচ্ছি না তো। ঠিক আছে, তাহলে কালকে থেকে হরিকথা বন্ধ, পূজা পাঠ বন্ধ, ঠাকুর সেবা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। আমি আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনি আমার প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসবেন। যদি না আনতে পারেন, 1 বছরে যা বেতন দিয়েছি সব ফেরত দিতে হবে। সুদাগর 1 বছর যে বেতন দিয়েছি, সবার কাছ থেকে বেতন ফেরত নিয়ে নিব আমি, পূজারীর কাছ থেকেও নিয়ে নিব, রসইয়ার কাছ থেকেও নিয়ে নিব, কীর্তনিয়ার কাছ থেকেও নিয়ে নিব। সুদাগর এখন 1 বছরে 6-12-72,000 টাকা, 60 টাকা নিয়ে কথা নাকি? আমার মতো বেচারা 72,000 টাকা হঠাৎ করে বের করে দেওয়া তো সম্ভব নয়। আর যা নিয়েছে সব তো খরচ করে ফেলছে, কেউ তো টাকা জমায় নাই ঘরে, ছেলে মেয়ের লেখাপড়া, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, কত কিছু আছে, টাকা কে থাকে। রাজা বলছেন ফেরত নিয়ে নিব, আর যদি আমার টাকা না দিতে পারো আমার রাজ্য থেকে বের করে দেবো, আরো বিপদ। এখন এক একজনের 72,000 টাকা 7 দিনের মধ্যে ব্যবস্থা করতে হবে, আর না দিতে পারলে রাজ্য থেকে বিদায়, তোমার বাড়িঘর যা আছে সব আমি নিয়ে নিব টাকার বিনিময়ে। রাজার আদেশ,
এবার তো সবার টনক মরে গেছে, মাথা সর্বনাশ হয়ে গেছে, এইবার কি করা যায়? এখন রসইয়া, পূজারী, কীর্তনিয়া, পাঠক সবাই এখন এক হয়ে গেছে। আগে তো জার্জির মতো জার্জি ছিল, এখন তো সবাই এক। এই রাজামশাইয়ের আদেশ, এখন কি করা যায়, কি করা যায়, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। সবাই চিন্তা করলো যে মরতেই যখন হয় মরবই তো, এছাড়া তো উপায় নেই। সপরিবারে সবাইকে নিয়ে যখন মরবো, তো মরার আগে 7 দিন একটু ভগবানকে একটু কায়মনোবাক্যে ডাকি। এখন কিন্তু অর্থ নিয়ে নয়, এখন অর্থ ছাড়া সবাই মিলে, সবার পরিবার মিলে এক ঘরে গিয়ে উপস্থিত, আর সবাই হা ঠাকুর ঠাকুর রক্ষা করো, হে ভগবান রক্ষা করো, হে ঠাকুর রক্ষা করো। কত অনুনয় বিনয়, কান্না কাটি, নাকের জলে চোখের জলে একেবারে বুক ভেসে যাচ্ছে। ভগবান দেখলেন যে এখন এদের একবার সাত্বিক ভাব, সাত্বিক প্রেম আমাকে ডাকতেছে। কীর্তনিয়া তো কীর্তন করে, অভিনয় করে, কাঁদে। ওই যে কীর্তনের দল যে কীর্তনের আসরে উঠেন 2 ঘন্টার জন্য, আধা ঘন্টা একেবারে কাঁদিয়ে ভাসিয়ে দেয়, তারপরে আধা ঘন্টা একটু লম্বা বিলম্ব সুরটুর টানে, আর পরের আধা ঘন্টা যত সিনেমার গান আছে, গুটুর 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 হরিনাম শুরু হয়ে গেল। তো এই ভাব কোথায় গেল? আচ্ছা, ভাব কি, প্রেম কি কারো আধা ঘন্টার জন্য আসে নাকি? হ্যাঁ, আধা ঘন্টার জন্য কি আসে না? তো এটা নকল অভিনয়। তো নকল অভিনয় ভগবান তো বুঝে, ভগবান তো পরমাত্মা রূপে বসে আছে এই কানের মধ্যে। অত দেখতেছে কে আসল প্রেম আর কে নকল প্রেমে চোখের জল ফেলতেছে। কেউ আবার কি করে, কোনো কোনো কীর্তন নিয়ে শুনছি ওখানে নাকি বিষ লাগিয়ে রেখে দেয়, আর কীর্তন ওখান থেকে সুখ লাগিয়ে দেয়, এমনি চোখে জল করা শুরু হয়ে যায় বিক্সের গন্ধে। বিক্স লাগিয়ে রেখে দেয়, বিক্স ওখানে পিছনে রাখে, আর কীর্তন করতে করতে ওখানে এই নিয়ে লাগিয়ে বাস হয়ে গেছে। চোখের জল আর কে ধরাইতে পারে? ঠক ঠক করে চোখের জল পড়ে বিক্সের গন্ধে। তো এই যে নকল, তো নকলের দ্বারা তো ভগবান পাওয়া যাবে না, ভগবান পাওয়া যায় আসলের দ্বারা। এইবার যখন তারা 7 দিনের পরমায়ু মাত্র, 7 দিন পরে রাজার পানিশমেন্ট শুরু হয়ে যাবে, এইবার আসল প্রেম এসে গেছে। এবার সবাই আসল প্রেমের দ্বারা ভগবানকে ডাকতেছে খুব। ভগবান আর থাকতে পারলেন না। ভগবানের স্বভাবই তো ভক্তের অধীন ভগবান। তিনি একেবারে এক ছোট্ট একটা বালকের বেশ ধারণ করে, রাখাল বেশ ধারণ করে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে এসে গেছে। এই বাড়িতে কেউ আছো নাকি? আমার বড্ড জল পিপাসা পেয়েছে ভাই, আমাকে একটু জল দাও না। আমার একটা গরুর বাছুর হারিয়ে গেছে। সারাদিন ধরে গরুর বাছুরটা খুঁজতে 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 এই দুপুর রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পিপাসায় বড় কাতর, আমাকে একটু জল দেও, জল দাও। তখন দরজা খুলেছে, দরজা বন্ধ করে সবাই ঠাকুরকে ডাকছিল। বাবা, ওই যে বালতি আছে, বালতি দিয়ে কুয়ার থেকে নিয়ে জল খেয়ে নেব। আরে আমি ছোট মানুষ, আমি কুয়ার থেকে জল নিতে পারবো? কুয়াতে যে উল্টে পড়ে যাই, মরে যাই। তোমাদের করে জলও নাই? বলে না, আমরা জল অন্য ত্যাগ করে দিয়েছি। ভাই, এত বড় ত্যাগী জল অন্য ত্যাগ করে দিয়েছে। চলো চলো, কি হয়েছে, কি হয়েছে? কি আর বলো বাবা, আমাদের দুঃখের কথা। আর বলো না, দেখবো আমি চেষ্টা করে তোমাদের দুঃখ দূর করতে পারি কি না। ভগবানের তো মিষ্টি মিষ্টি কথা, এমন কথা বলে মনটাকে গলিয়ে দেয় একবারে ভগবান। তখন তারা তাদের দুঃখের কথা বলতে শুরু করেছে। দুঃখের কথা শুনে ভগবান বলছে, ও ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি এই প্রশ্নের উত্তর দিব রাজাকে। রাজাকে আমি এই প্রশ্নের উত্তর দিব। রাজা এই প্রশ্ন করে, যত প্রশ্ন করবে, তোমরা স্নান টান করো, তিলক আন্নিক করো, ঠাকুর সেবা করো, রান্না করো, ভোগ দাও, প্রসাদ পাও, প্রশ্নের উত্তর আমি দেব। রাজাকে গিয়ে বলো বিরাট বড় এক রাজসভা বসাইবার জন্য যত প্রশ্ন খুশি রাজা করবে উত্তর দিব আমি। তোমাদের কারো মরতে হবে না, মরতে হয় আমি মরবো, উত্তর না দিতে পারবো, তোমাদের মৃত্যুর ভার আমি নিয়ে নিলাম। ভগবান জল টল পান করে চলে গেছে। এরা একটু বল পেল দেহের মধ্যে, সংবাদ দিয়েছে, মহারাজ আপনার উত্তর পাওয়া গিয়েছে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনি একটা রাজসভা বসান, রাজসভাতে প্রশ্নের উত্তর দেওয়া হবে অমুক দিন সকালবেলা। ঠিক আছে,
রাজাও সেই রকম বিরাট বড় রাজসভা বসিয়েছেন। এবার ভগবান ওই নির্দিষ্ট সময়ে চলে আসছে। ওই রাখাল বেশি, গরুর রাখাল বেশি চলে এসেছে। চলো চলো চলো, সবাইকে নিয়ে দলবল নিয়ে একবারে রাজবাড়িতে উপস্থিত। রাজামশাই প্রশ্ন তুললেন, যে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই ধর্ম কর্ম এত কিছু করলাম 1 বৎসর, কিন্তু আমি সংসার বন্ধন থেকে মুক্ত হলাম না। তার প্রশ্নের উত্তর কি দাও? ভগবান রবি ছোট বালক বলছে, মহারাজ আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে না 2টা লম্বা লম্বা রশি লাগবে, আর 2টা লম্বা লম্বা যুদ্ধের অস্ত্র লাগবে, তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তাই নাকি? এই যা তো ঘোড়াশালার থেকে নিয়ে আয় তো রশি, অস্ত্রকার থেকে অস্ত্র নিয়ে আসো, এনেছে অস্ত্র, এনেছে রশি, দাও উত্তর দাও। বলছে মহারাজ আপনি গুরুকরণ কোথায় করেছেন? বলে এই তো, এই যে আমার গুরুদেব বসে আছেন। বলে আসুন আসুন। গুরু মহারাজকে দেখেছেন, নিয়ে গুরুদেবের হাত 2টা পিছন থেকে বেঁধে দিয়েছেন। গুরুদেবের হাত 2টা পিছন থেকে বেঁধে দিয়েছেন, বেঁধে ওই ঢাল যুদ্ধের তরোয়াল দিয়েছে গুরুদেবের হাতে। গুরুদেব এই হাত এটা ধরুন। আচ্ছা মহারাজ আপনি সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দীক্ষা গ্রহণ করেছেন? হ্যাঁ করেছেন। আসুন আপনি সংসারের মধ্যে কিরকম বন্ধন আছে? এরকম বন্ধনে আছে। রাজার হাত 2টা পিছনে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে বলছে এইবার আপনি ওই রকম বন্ধনে, আর আপনার গুরুদেব ওইভাবে বন্ধনে। আপনার যেমন জায়গা জমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, গুরুদেবেরও কিন্তু তাই আছে। জায়গা জমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, ছেলে মেয়ে নাতি পুতি, হাঁস মুরগি গরু ছাগল, কোনো কিছু কম নেই, সবই আছে। তো গুরুদেব বন্ধনে আছেন, আপনিও বন্ধনে আছেন। গুরুদেব আপনি শিষ্যের বন্ধন খুলে দেন। এবং গুরুদেব শিষ্যের বন্ধন খুলবে কেমন করে? ওনার নিজের তো হাত 2টা বাঁধা, হাত 2টা বাঁধা। ভগবান বলছেন দেখলেন, এটাই হলো কারণ। আপনি কোনো মুক্ত জীবকে যদি গুরু করতেন তাহলে তো উনি ফস করে বন্ধন খুলে দিত আপনার। আপনি করেছেনই বদ্ধ জীবকে গুরু। তো যে বেচারা নিজে বন্ধনে পড়ে আছে, সে আরেকজনের বন্ধন খুলবে কেমন করে? 1 নম্বর। ঠিক তেমনি ভাবে যাদের মুখ থেকে পাঠ শুনছেন, যাদের মুখ থেকে কীর্তন শুনছেন, তারাও ওইভাবেই বন্ধনে। তো তাহলে আপনি মুক্তটা হবেন কেমন করে? মুক্ত হওয়ার তো কোনো উপায়ই নেই। আপনি বদ্ধ জীবের সঙ্গ করুন, আপনি বদ্ধ হবেন। মুক্ত জীবের সঙ্গ করুন, মুক্ত হবেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল, প্রশ্নের উত্তর পেয়ে গেল। আর কোনো কিছু জানার আছে আপনার? যদি তাকে রাজা প্রশ্ন করতে পারে। রাজা বলছেন তাহলে ভগবানকে কিভাবে পাওয়া যায়? ভগবান কোথায় থাকেন? ভগবান তো সব জায়গাতেই আছে। কেমন করে? তার প্রমাণ কি? বলে মহারাজ তোমার সঙ্গে কথা বলতে বলতে না আমার গলা শুকিয়ে যাচ্ছে, যদি একটু দুধ দিতে পারেন, গরম দুধ একটু খাইলে পরে আরাম পাবো। সকাল থেকে কদিন ধরে গরুর বাছুর একটা হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে এমনি পাগল, তার মধ্যে আরো পাগলের পাল্লায় পরে আসছি, একে ক্ষুধা পিপাসায় খুব জর্জরিত, একটু দুধ থাকলে দেন না, একটু গরম দুধ। বলছে ঠিক আছে গরম দুধ। রাজার আদেশের সঙ্গে সঙ্গে একবার 5 লিটার দুধ চলে আসে, 5 লিটার দুধ গরম গরম, এই নাও দুধ। মহারাজ আচ্ছা ঠিক আছে, দুধটা তো গরম বেশি, খাওয়া যাবে না, একটা গামলা নিয়ে আসে, গামলা নিয়ে এসে ঠান্ডা করো। কোনো প্রশ্ন উত্তর দিত তাড়াতাড়ি। গামলার মধ্যে ঢেলে দিয়েছে 5 লিটার দুধ ঠান্ডা করার জন্য। ভগবান কি করছে? 2 হাত ঢুকাচ্ছে আর ধরতে চাচ্ছে, ধরতে পারে না। দুধের মধ্যে হাত ঢুকায় আর বের করে আর হাত দেখে ধরতে পারে না। রাজা বলছে কি করতেছো? হাতের হাত ঢুকাচ্ছ, বের করতেছো, দুধ তো এর মধ্যে কিছু নাই, ধরবে কি? বলে আছি, দুধের মধ্যে ঘি আছে না, দুধের মধ্যে ঘি আছে, দুধের মধ্যে মাখন আছে, এই জন্য আমি তো 5 লিটার দুধ খেতে পারবো না, ছোট ছেলে, কিন্তু ওই 5 লিটারের সার হলো মাখন, সার হলো ঘি, ওইটা ধরে যদি খেয়ে নেই তাহলে তো হয়ে গেল।
আপনি 10 কেজি দুধ খেয়ে যে শক্তি পাবেন, 100 গ্রাম ঘি খাইলে সেই শক্তি। তার 10 কেজি দুধ খাওয়ার আমার কি দরকার, আমি ঘিটাই খেয়ে নিব ধর্ম। রাজা বলেন ওভাবে সারা জীবন হাত দিলেও তো তুমি দুধের মধ্যে ঘি পাবে না। আর ঘিটা কোথায় আছে? রাজা বলে ঘি তো সর্বত্রই আছে দুধের। বলে তাহলে ভগবানও সর্বত্র আছেন। আপনি যে আমাকে প্রশ্ন করছেন ভগবান কোথায় আছেন, ভগবান সর্বত্র আছেন। দুধের সর্বত্র যদি ঘি থাকে তাহলে ভগবান সর্বত্র আছে। তাহলে ঘি থেকে আমরা দুধ থেকে ঘি পাই কেমন করে? দই বসিয়ে বা সর তুলে তারপরে তাকে মন্থন করে, তারপরে তাকে মাখন তোলা হয়, সেই মাখনকে আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে বসিয়ে জাল দেওয়া হয়, তারপরে ঘি উঠে। তার মানে অনেকগুলা সাধন করতে হয়। ভগবানও সাধ্য বস্তু, সাধ্য বস্তুকে পেতে গেলে সাধন করতে হয়। রাজা দুধ থেকে যেভাবে ঘি তোলার জন্য পরিশ্রম করতে হয়, ভগবানকে পাওয়ার জন্য সেইভাবে পরিশ্রম করতে হয়। এবার বুঝতে পারলেন রাজা ভগবান কোথায় থাকেন আর তাকে কিভাবে পাওয়া যায়। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? রাজা বলছে আরেকটা প্রশ্ন আছে। বলে কি? বলে ভগবানের শক্তি কত? ভগবানের শক্তি কত? প্রশ্ন, উত্তর দিচ্ছেন ভগবান। বলছে শোনো, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু রাজা তোমার এখানে আমার মন লাগতেছে না প্রশ্নের উত্তর দেওয়া। বলে কেন? বলে দেখো এটা একটা ধর্মসভা, এইটা একটা ধর্মসভা, তো আমরা ধর্ম বিষয়ে আলোচনা করতেছি, মানে ধর্মসভা। আচ্ছা ধর্মসভার নিয়ম কি? যিনি বক্তা তিনি থাকবেন সবার উপরে, এর উচ্চ একটা আসন দেওয়া হয় বসার জন্য, আর যারা শ্রোতা তারা থাকে নিচে। কিন্তু আপনার এই ধর্মসভার মধ্যে বিপরীত, আমি বক্তা হয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর আপনি শ্রোতা হয়ে সিংহাসনে বসে আছেন দোতলার উপরে। এটা কি ধর্মসভা হচ্ছে না কি হচ্ছে? রাজা তখন লজ্জা পেয়ে গেছেন। সত্যি কথা তো, রাজা লজ্জা পেয়ে গেছেন। রাজা লজ্জা পেয়ে দৌড় মেরে নেমে এসেছেন সিঁড়ি বেয়ে উপর থেকে, আর ভগবান এক দৌড়ে গিয়ে সিংহাসনে বসে গেছে। বলছে মহারাজ এটাই ভগবানের শক্তি। তার মানে কি? আজকে যে রাজা তাকে কার ভিখারি বানাইতে পারে ভগবান, আর যে ভিখারি তাকে রাজা বানাইতে পারে ভগবান। দেখেন না চায়ওয়ালা, দেখেন না কত বড় রাজ্য হয়ে গেছে, ডবল সরকার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সরকার, চাওয়ালা হয়ে গেল রাজা, রাজ্য সরকার। বলছে ভগবানের এটাই শক্তি। আজ রাজা হরিশ্চন্দ্র কাল সেও ভিক্ষে চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভগবানের এই শিক্ষা, এটি প্রমাণিত হয়ে গেল যে আমরা যার সঙ্গ করব তারই বর্ণ ধর্ম। অতএব সঙ্গটাই হলো আমাদের বন্ধনের কারণ, আর সঙ্গটাই হলো আমাদের মুক্তির কারণ। তাই ভগবানকে লাভ করতে গেলে, পরমাত্মাকে লাভ করতে গেলে পরমাত্মা পরমহংস সাধুদের সঙ্গই করতে হবে। গাং দুগ্ধ দিহিমাসাকিং, একটা দুগ্ধবতী গাভীর বাচ্চা, একটা গাভীর বাছুর যেমন মায়ের স্তন দুগ্ধ পান করার জন্য তার ভিতরে যে একটা ছটফট জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, আমরা বেঁধে রেখে দিই না দুগ্ধ স্খলন করার জন্য। সকাল 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত গরুকে বেঁধে রেখে দেয়, আর বাচ্চা হাম্বা হাম্বা করে ডাকে, ছাড়ে না। আর যেই ছাড়বেন দেখবেন একবারে দৌড়ে গিয়ে মায়ের স্তন দুধ পান করবে। কিরকম তার পিপাসা, ঠিক তেমনি ভাবে ভগবানকে পাওয়ার জন্য ভজনের পিপাসাটা সেরকম। ওই রকম পিপাসা যার আছে সেই ভগবানকে পায়, সেই ভগবানকে পায়। অতএব ভজনের জন্য পিপাসা থাকা চাই। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে উৎপন্ন হয় না, আর ভগবানকেও কেউ আপনা আপনি ভালোবাসে না। ভগবান কি বলছেন? মত কথা শ্রবণে শ্রদ্ধা, মদ ধ্যান উদ্ধব, স
সর্বলোভ অপহরণম দাস্য আত্মনিবেদনম। যারা আমার কথা শুনতে ভালোবাসে তারাই আমাকে ভালোবাসে। আমার কথা না শুনলে কেউ ভালোবাসা আমার প্রতি আসবে না। রুক্মিণী বিয়ের আগে কোনোদিন আমাকে সে দেখে নাই, কিন্তু নারদ মুনির মুখে আমার কথা শুনতে 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 আমাকে ভালোবেসে পড়ল। বিয়ের আগেই আমাকে প্রেমপত্র লিখে পাঠাইল যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তো শুনলো কোথার থেকে? সাধুমুখেই তো। সাধুমুখে আমার কথা যে শুনবে সেই আমাকে ভালোবাসে। অন্য বস্তুর প্রতি লোভ কমিয়ে লোভ সাধুমুখে হরিকথার মধ্যে বাড়াতে হবে। সে নিমন্ত্রণ আসুক আর না আসুক, বিনা নিমন্ত্রণেও হরিকথা শ্রবণ করা যায়। তাই সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারাই মানুষের হৃদয়ের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের সেবা করার প্রেরণা আসে, আর তারপরে তারা সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা আমাকে লাভ করতে পারে। তাই যারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, আমি তখন তাদেরকে অনুকূল বাতাস দিই, এমন ভাবে অনুকূল বাতাস দিই, আমার এই অনুকূল বাতাস ধীরে 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 তাদেরকে ভবনদীর পরপারে নিয়ে চলে যায়। আমার ভক্ত যারা, তাদের পিছনে অনিমা লঘিমা প্রাপ্ত কাম্মা আদি সিদ্ধিগণ যায়, কিন্তু আমার ভক্তগণ কখনো সিদ্ধি চায় না। তারা কি বলে? আমরা সিদ্ধি চাই না। কারণ যারা সিদ্ধি চাইবে তারা আমার প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায়, এই জন্য তারা সিদ্ধি চায় না। স্ত্রী নাম স্ত্রী সঙ্গী নাম সঙ্গম ত্যক্ত্বা দূরে মহাত্মানাম। যারা আমাকে পেতে চাইবে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে, তাদেরকে স্ত্রী সঙ্গ ত্যাগ করতে হবে, তাদেরকে নারী সঙ্গ হইতে দূরে থাকতে হবে। এ উদ্যোগ নারী এবং নারী পুরুষ উভয়ের সঙ্গই সাধুদের ত্যাগ করা উচিত, না হলে তাদের বিঘ্ন ধরে। আমাদের 18 প্রকার সিদ্ধি আছে, তার মধ্যে 8 প্রকার সিদ্ধি হলো মহান সিদ্ধি। অনিমা মহিমা মর্ত্যম লঘিমা প্রাপ্তিম ইন্দ্রিয়ম প্রাকাম্মা সুতৈবেদম সুক্ষিম প্রেমনানুষ্ঠয়ম। এই এক একটা সিদ্ধির দ্বারা মানুষ এক এক রকম চমৎকারই দেখায়। কেউ আকাশে উঠতে পারে, কেউ জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, কেউ পাথরের ভিতরে ঢুকতে পারে, কেউ অন্য প্রাণীর ভিতরে ঢুকতে পারে, অনেক দূরের শব্দ শুনতে পারে, অনেক দূরের দ্রব্যের ঘ্রাণ নিতে পারে, এইভাবে। কিন্তু এই সমস্ত সিদ্ধি যারা চায় তারা আমাকে পায় না। অতএব আমাকে যারা পেতে চাবে তাদেরকে আমাকেই ভজন করবে। আজকে কালকে নয়, আজকে বলবো না কালকে বলবো, তাহলে কিন্তু হবে না। আজকে যা করবে তা এখনই করো, এই হলো নিয়ম। আর আমার 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 বলে জীবনকে নষ্ট করবে না। আগে চিন্তা করতে হবে আমি কার। কুটুম্ব বরেশো ন সজ্জনেন প্রমাদেন কুটুম্বানি। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের পোষণের জন্য কখনো তুমি পাপ করতে যেও না, কারণ তারা তো তোমার পাপের বাজি পাবে না। গৃহস্থ ধর্মে যদিও আত্মীয় সেবা ইষ্টি কুটুম্ব সেবার মহান আছে, কিন্তু তাদেরকে সেবা করতে হবে কি দিয়ে? আমারই প্রসাদ দিয়ে, আমারই দিয়ে। ভগবানের নিবেদিত প্রসাদ যদি দান করা হয় তাহলেই এতে মঙ্গল হয়, তাতেই কল্যাণ হয়, কারণ এর দ্বারা কখনো আসক্তি জন্মে না। ভজমান ভক্তি ভাবিত অজ্ঞান বিজ্ঞানম সম্পূর্ণ। জ্ঞানম বিজ্ঞানম সম্পূর্ণ ভজমান ভক্তি ভাবিত। অতএব ভক্তির সহিত, প্রেমের সহিত, ভাবের সহিত আমার ভজন করো, আমার পূজন। শুধু আমার নয়, আমার ভক্তেরও পূজন করিও। আমি হইতে আমার ভক্ত বড়। আমার ভজন করলে কেউ আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে,
কিন্তু আমার ভক্তের যে ভজন করবে সে আমাকে পাইবেই পাইবেই। উদ্ধব জিজ্ঞাসা করলেন, আপনাকে কিভাবে ভজন করব? বলে জ্ঞান যুগের দ্বারা ভজন করা যায়, কর্মযুগের দ্বারা ভজন করা যায়, আর ভক্তি যুগের দ্বারা ভজন করা যায়। তবে ভক্তি যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। জ্ঞান আর কর্মের দ্বারা আমি বশ হই না কারো, কিন্তু ভক্তি দ্বারা আমি যতটা বশ হই। অতএব ভক্তি হলো আমাকে পাওয়ার শ্রেষ্ঠ উপায়। এই ভবার্ণবে পড়িয়া যারা হাবুডুবু খাচ্ছে, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মৃত্যু, যতই শয়নম করতেছে, তাদের এই ভবার্ণব থেকে উদ্ধার উপায় একমাত্র হলো সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমার ভজন করা। এই জন্য মহাজনগণ বলছেন, ভবার্ণবে পড়িয়া আকুল পাবো
सुदुर्लभम पल्लवम संकल्प गुरु कर्ण धारणम मयानुकूलेन नवस्य तरति पुमान भवदित न तरतिस्स आत्मा। हे मनुष्यगण, তোমরা সংসাররূপী সমুদ্র দিয়ে রওনা হয়েছ। দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য রূপী মাল বুঝাই করে। তার সংসারটা সমুদ্র, দেহটা নৌকা, পাপ পুণ্য হলো মালপত্র। যাবে কোথায়? ভবসিদ্ধুর পরপার। আগে সংসার সমুদ্র পার হবে তবে তো যাবে। বঙ্গোপসাগর বলেন আর আটলান্টিক মহাসাগর বলেন আর ইউরোপ আর এশিয়া যেটাই বলেন না কেন, যে সাগরই পার হতে যাবেন সমুদ্রে কিন্তু উতাল পাতাল ঢেউ আছে। জোয়ার ভাটা হয় প্রচন্ড সূর্যের আকর্ষণে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকের সংসার সমুদ্রের মধ্যেও কিন্তু ঢেউ চলছে। কি? কামনা বাসনার ঘাত প্রতিঘাতের ঢেউ। ছেলে বলে এটা চাই, মেয়ে বলে ওটা চাই, স্ত্রী বলে ওটা চাই, না দিলেই বাস শুরু হয়ে গেল, একেবারে তরঙ্গে ডুবিয়ে মারবে এমন সংসার সমুদ্রের মধ্যেও চলছে তোমার সেই ঢেউ তরঙ্গ। এবার তোমার এই দেহরূপী নৌকাটাকে ওই সংসাররূপী সমুদ্র থেকে কে রক্ষা করবে? শ্রী গুরুদেব। সমুদ্রের মধ্যে যদি নৌকা মালপত্র বোঝাই করে কেউ যেতে চায় বিদেশে, আগেরকার দিনে মানে যেত তো, এখনো যায়, জাহাজে লঞ্চে স্টিমারে যায় তো ব্যবসা বাণিজ্য করার জন্য এক দেশ থেকে আরেক দেশে। মানে আকাশ পথে যেতে খরচ বেশি, জলপথে খরচ কম। তাহলে এই যে সমুদ্রের উতাল পাতাল ঢেউ, সেই ঢেউ থেকে তোমার নৌকা রক্ষা করবে কি? সুদক্ষ মাঝি, ভালো মাঝি, সুদক্ষ মাঝি। ঠিক তেমনি ভাবে এই দেহরূপী নৌকার মাঝি হলেন গুরুদেব। কিরকম গুরুদেব? সৎ গুরুদেব, সুদক্ষ মাঝি। আর গুরুদেব জানেন কোন দিকে হাল চেপে ধরলে নৌকা ডুববে না। সুদক্ষ মাঝি যেমন জানে, যদি কেউ সৎ গুরুদেবের চরণাশ্রয় করে ফেলে, আমার ভজন করে, বলছে না দেহ মাধ্যম, তার নৌকা ডুববে না। তার নৌকা ভবসিদ্ধু পরপারে চলে যাবে, কিন্তু গুরুদেবকে পরিশ্রম করতে হবে না বেশি। কেন? বলে ময়ানুকূলেন নবস্ত তরতি, আমি যে অনুকূল বাতাস দিব। পালতোলা নৌকা, পালতোলা নৌকাতে তো মাঝিকে বইটা মারতে হয় না, পাল তুলে দিল, বাতাসেই চলছে নৌকা, তাহলে হাল ধরে বসে থাকলেই হলো। হাল ধরে বসে আছে মাঝি, বইটা মারতে হয় না। ঠিক তেমনি ভালো সদ্গুরুদেব খালি হাল ধরে বসে থাকবেন, শিষ্যের ভবনদী পার হয়ে চলে গেলে তাকে আর আসতে হবে। এই জন্যই সদ্গুরুর চরণাশ্রয়ের কথা বলছে।
অতঃপর উদ্ধবকে বলেন, উদ্ধব, ভালো মন্দ সুখ দুঃখ সবকিছুর মধ্যে আছে, দোষ গুণ সবকিছুর মধ্যে আছে। এমন কোনো ব্যক্তি নেই যে শুধু খালি ওনার 50টা গুণই আছে, নাই তো, দোষও আছে। দোষ গুণ মিলিয়ে সবকিছুই আছে। তবে কিছু কিছু আছে, আমার জন্য যেটা দোষ সেটা আপনার জন্য গুণ, আপনার জন্য যেটা গুণ সেটা আমার জন্য দোষ। এই দোষ গুণ না কিছুটা ব্যক্তি বিশেষ, কিছুটা বস্তু বিশেষ হয়। একজন গৃহস্থ ব্যক্তির সন্তান উৎপাদন করা, স্ত্রী সঙ্গ করা তার গুণ, দোষ নেই। কিন্তু একজন সন্ন্যাসী স্ত্রী সঙ্গ করা দোষ। আশ্রম বেদে, স্থান বেদে, পাত্র বেদে, বস্তু বেদে এই দোষ এবং গুণ বিভিন্নভাবে বিভিন্ন জনের উপর নির্ভর করে থাকে, সবার জন্য সমান নয়। একজনের জন্য যেটা ধর্ম আরেকজনের জন্য সেটা অধর্ম। এই জন্য বর্ণ এবং আশ্রম ধর্ম নিরূপণ করা হয়েছে। চিত্ত দিয়ে সেই কথা তুমি শ্রবণ করো। আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, সবকিছুর দ্বারাই ভগবানের উপাসনা করতে পারি, ভজন করতে পারি। কিন্তু যে কর্ম করব সেই কর্মটা শুদ্ধ হওয়া চাই। যে ধর্ম করব সেই ধর্মটা ভাগবত ধর্ম হওয়া চাই। আমাদের একটা হলো প্রবৃত্তি মার্গের ধর্ম, আর একটা হলো নিবৃত্তি মার্গের ধর্ম। তবে প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গটি শ্রেষ্ঠ। আচ্ছা, তাই যতটুকু পারো নিবৃত্তি মার্গে যাও। যদিও যজ্ঞেতে পশু হিংসার কথা লেখা আছে, কিন্তু পশু হিংসা ছাড়াও তো যজ্ঞ করা যায়। আপনি কেন প্রবৃত্তি মার্গে প্রবেশ করবেন? এই জন্য নিবৃত্তি মার্গটি হল সর্বশ্রেষ্ঠ উপায়। আর এই সমস্ত তথ্য কথা জানার জন্য সৎসঙ্গ করতে পারে। যদি কেউ গুরুতত্ত্ব, ভক্তিতত্ত্ব, ভক্ততত্ত্ব, ধর্মতত্ত্ব না জানে, তাহলে সে ভজন রাজ্যে অগ্রসর হতে পারবে না। ভজন রাজ্যে অগ্রসর হতে প্রথমে তাকে আত্মতত্ত্ব জানার দরকার। এই জন্য আত্মতত্ত্ব জানার জন্য সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন থেকে 1800 কিলোমিটার হেঁটে চলে গেলেন। 1800 কিলোমিটার পথ হেঁটে গেলেন জগন্নাথপুরীতে মহাপ্রভুর কাছে। কে আমি, কেন আমার জানে তাপত্র, ইহা না জানিলে মোর কেসে হিত হয়। আত্মতত্ত্ব জিজ্ঞাসা। মহাপ্রভু তিনাকে আত্মতত্ত্ব শিক্ষা দিয়েছে। অতএব আমাদেরকে এই সমস্ত তত্ত্ব কথা জানতে হবে। তত্ত্ব না জানলে লীলা আস্বাদন হয় না। লীলাকে আস্বাদন করার জন্যই আগে তত্ত্ব কথা জানা। আর তত্ত্ব কথাই বিভিন্ন শাস্ত্র পুরাণে আলোচনা করে গিয়েছেন, ভাগবত আলোচনা গিয়েছে। কপিল ভগবানের শাস্ত্র, সাংখ্য শাস্ত্রের কথাও এখানে তুলে ধরেছে। যুগ থেকে আরম্ভ করে সবকিছু তুলে ধরেছে। এই মনুষ্য জন্ম পাওয়ার উদ্দেশ্যই হলো হরিভজন করা। ইন্দ্রিয় সুখের জন্য মনুষ্য জন্ম নয়, কারণ নরতনু হল ভজনের মূল। এই জন্য মহাজনগণ আমাদেরকে বলছেন, ওরে মন, ধিক রে তোমায় ধিক। মন তো চায় সবসময় ভালো ভালো খাবে, ভালো ভালো করবে। ধিক্কার দিচ্ছেন মনকে। পাইয়া মনুষ্য জন্ম না চিনিলে কৃষি ন কর্ম। পাইয়া মনুষ্য জন্ম না চিনিলে কৃষি ন কর্ম। পাইয়া মনুষ্য জন্ম না চিনিলে কৃষি ন কর্ম।
সার্বভৌম কিছু নাহি পরিশ্রম পায়ে ধরি সার্বভৌম কৃষ্ণ কৃষ্ণ यदा भजन्ति मां भक्तां निरपेक्षं सकर्मभि तं सत्तां प्रकृतां विद्यां पुरुषं स्त्रियमेव वा। এই জগতে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকের কর্তব্য নিষ্কাম কর্ম করা। প্রত্যেকের কর্ম হলো নিত্য কর্ম করা, অর্থাৎ সন্ধ্যা বন্দনা আদি সাত্ত্বিক কর্ম করা। মানুষ কর্ম করে, কেউ সাত্ত্বিক কর্ম করে, কেউ রাজস্বিক কর্ম করে, আর কেউ তামসিক কর্ম করে। তাই সাত্ত্বিক কর্মের দ্বারা যে সদ্গুণ উৎপন্ন হবে তার দ্বারাই তো জীবের মুক্তি হবে। ইহকালে সুখ, পরকালে সুখ, ইহকালে শান্তি, পরকালে শান্তি লাভ করতে পারে। এই জন্য কর্মটাকে ভালো করা চাই। মহারাজ পুরুরবা প্রথম জীবনে তিনি কতই না স্ত্রৈণী ছিলেন, স্ত্রী বশীভূত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই স্ত্রীকে ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করলেন, হরি পদপদ্ম লাভ করতে পেরেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই আমারই শরীরের উপরে এত লোকের
দাবি। মা বলে এটা আমার ছেলে, আমি 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছি। পিতা বলে আমার ঔরস থেকে জন্ম হয়েছে, এটা আমার ছেলে, সে আত্মজ, আমারই আত্মা, আমার টুকরা। যখন বিয়ে হয়ে গেল তখন স্ত্রী বলে এটা আমার স্বামী। মা বাবার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় স্ত্রী। অনেক ছেলে পেলে আসে বিয়ের পরে মা বাবার সেবা যত্নই করে না, ওই স্ত্রীর কথাই, শ্বশুর বাড়ির কথাই নাচে, মা বাবাকে আর চিনেই না। স্ত্রী বলে এটা আমার স্বামী, তোমার কি আসে যায়, আমার স্বামী। যখন ছেলে মেয়ে হয়ে গেল তখন বলে এটা আমার বাবা, আমার বাবা। দাবি করলে বসে গেল। যেখানেই যাবে কাগজপত্রে, স্কুল কলেজে যাক যেখানে, সেখানে বাবার নাম কি? অমুক। বাবার নামই তো, হ্যাঁ, আমার বাবা। আর কারো অধিকার নাই, তারই সব অধিকার। বাবার সম্পত্তিও যাক, সবই তার। যখন মারা গেলেন অগ্নিদেব বলে এটা আমার, আমি পুরাবো। অগ্নিদেবের দাবি এটা আমার, এটা আমি তাকে পুড়িয়ে ভস্ম করব। না, আমি তোকে দিব না। তো শিয়াল কুকুরটা বলে তাহলে আমাদের দাও, আমরা তাকে খাবো, আমরা তাকে খাবো। দেখেন কে কে আপনার দিকের উপরে অধিকার করতেছে। তো এইভাবে এক এক জনে এসে অধিকার চায়। এমনকি আত্মীয় স্বজনরাও চায়, আমার মাসি, আমার পিসি, আমার মামা, আমার কাকা, আমার জেঠা, আমার, হ্যাঁ, বাস সবাই অধিকার স্থাপন করে। কিন্তু আমি যে কার তাই তো জানি না। যা যে দেহের উপরে এত লোকের ভাগ বসিয়ে আছে, কিন্তু কেউ আপনার পাপ পুণ্যের ভাগ নিতে রাজি না। আপনার সম্পত্তির ভাগ নিবে, আপনার টাকা পয়সার ভাগ নিবে, কিন্তু আপনার পাপ পুণ্যের ভাগ নিতে কেউ রাজি হবে না। তাহলে আগে জানতে হবে আমি কার। আমরা দেখে শুনেও বুঝি না, বাবা মারা গেছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আমাকেও একদিন মরতে হবে। তারপরও নিজেকে অজর অমর বলে মনে করি, হরিভজন করি না। এই জন্য মহাজন আমাদেরকে বলছেন, ওরে মন, দেখিয়া শুনিয়া না বুঝো আপনা, কেবা তুমি কোথায় ছিলে, জন্মিয়াছ জিও কে কাটে, কেবা তোমায় আহার জুগায়। কিছুই বুঝে না। গর্বের যে যন্ত্রণাতে কে রক্ষা করেছিল, তাতে কে ক্ষীর দিল মাতৃস্তনে। আমার জন্মের আগেই আমার মায়ের স্তনে দুগ্ধ ভগবান দিয়ে দিয়েছে, কিন্তু তাকে আমরা চিনি না, তাকে আমরা রাখি। একমাত্র এলি হেতা স্ত্রী পুত্র বা তখন ছিল পুতা। তুমি তো আসছো একা, তখন তোমার স্ত্রী কোথায় ছিল, তখন তোমার পুত্র কোথায় ছিল, তখন তোমার কন্যা কোথায় ছিল, এখন আমার করতেছ। এবে কিসের বলহ আপনা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী। আমি বলে যেই দেহ হেতায় পড়িয়া রইবে সেহ, দেহটাই আমার নয়। আমরা দেহকে আমি বলি, কিন্তু না, আমি বলতে আত্মা, আমি বলতে আত্মা। আমি এখন এই মনুষ্য দেহেতে আছি, আমি এই মনুষ্য দেহতে আছি, দেহটা তাহলে আমার নয়। এর আগে আমি গাছে ছিলাম, পাখিতে ছিলাম, পশুতে ছিলাম, কীট পতঙ্গে ছিলাম, কত জায়গায় আমার জন্ম হয়েছে। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমি পেয়েছি। এটা হলো সব থেকে হরিভজনের শ্রেষ্ঠ দেহ। তুমি কার হয়ে কর বল, নিজ প্রভুকে ভুলো, 3 লোকের বন্ধু মাত্র সে। যে যাকে ভুলার নয় আমরা তাকে ভুলে আছি, আর যাকে ভুলার কথা তাকে নিয়ে কত নাচানাচি করছে। তাই ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব, এই জন্য সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হয়। আর না হলে মানুষ বুঝতে পারে না এই সংসার যে অনিত্য, এই জগৎটা যে মিথ্যা, এই যে মায়া, মা মানে না,
যে বস্তু যা নয় তাকে আপনি তা দেখবেন, এর নাম হলো মায়া। রাম রাবণের যুদ্ধের সময় কি করলো? রাবণ মায়াবান মারলো নাগপাশ, নাগপাশে লক্ষ্মণ আর রামচন্দ্র পড়ে গেলেন। সবাই দেখতে নাগে একদম পেঁচিয়ে ফেলে দিয়েছে। এখন হনুমান দৌড়ে গিয়েছে গরুরের কাছে, গরুর 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 তুমি চলো, ভগবানকে নাগপাশে বন্দী করে দিয়েছে, উদ্ধার করো। গরুরের মনে আমার সন্দেহ আছে, আবার কেমন ভগবান, যে নিজেই এই সাপের হাত থেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে রক্ষা করে কেমন করে? আচ্ছা, ভগবানের ভগবত্তার মধ্যে সন্দেহ, চিন্তা করেন তো। তা তোমার আমার উপর সন্দেহ করার লোকের আর কি আছে? গরুর আসছে, গরুর এসে ঠুকর মারতেছে, সাপগুলো সব বেরিয়ে যায়, সাপ ধরে ধরে খাচ্ছে, কিন্তু বাস্তবে ওটা সাপ ছিলই না। এত জাদু বিদ্যা মায়া। এই জন্য বলছেন মা মানি হলো না। তাই যেটা যা নয় তাটাকে তা দেখার নামই হলো মায়া। তাই এই মায়াকে ত্যাগ করা, মায়াকে ত্যাগ করার জন্যই এই শাস্ত্র গ্রন্থ পুরাণ এরাই হলো আমাদের আসল গুরু। আর এইগুলা কে দান করে গেছেন? ব্যাসদেব। এই জন্য ব্যাসদেব বলেন আমাদের জ্ঞানদ গুরু। সামনে আসতেছে গুরু পূর্ণিমা, আষাঢ় পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। আর মাত্র কয়দিন বাকি আছে। এই গুরু পূর্ণিমা দিন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য সেই দিন গুরু পূর্ণিমার দিন ব্যাসের পূজা করতে হয়। মহাপ্রভু স্বয়ং করেছেন, নিত্যানন্দ প্রভু করেছেন, আমাদের পঞ্চতত্ত্ব সর্বস্বামী অষ্টকবিরা দ্বাদশ গোপাল সবাই করেছেন, 64 মহানগর। আমাদেরও করণীয়। তাহলে তিনি হলেন আমাদের জ্ঞানদ গুরু। তিনি এই শাস্ত্রগ্রন্থ যদি না দিয়ে যেতেন তাহলে আমরা ওই পশুর মতনই আহার নিদ্রা মিথুন নিয়ে পড়ে থাকতাম, আর কিছুই জানতাম না, ধর্ম বলতে কিছুই বুঝতাম না। তাই তিনি জ্ঞানদ গুরু। আর তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার, 17তম অবতার হলেন ব্যাসদেব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, এই অপুরন্ত ভান্ডার হলো জ্ঞান, ভাগবত ধর্ম। আমি তোমাকে সেই ভাগবত ধর্ম দান করলাম, তুমি এই ভাগবত ধর্ম সর্বত্র প্রচার করিও। তুমি বদরিকা আশ্রমে গিয়ে এই ভাগবত ধর্ম দান করিও।